বাদাম বাদাম বন্ধুরা, চিট বাদাম। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি শুধুই চিট বাদাম। যেমনই সুস্বাদু খেতে তেমনই বানানো সহজ। আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে আজকের এই সহজ উপায়ে রেসিপিটি বানিয়ে ফেলি। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম কাঁচা বাদাম বা চীনা বাদাম। এই চীনা বাদামগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। এই বাদামগুলো কিন্তু কোনোভাবেই তেলে ভাজা যাবে না। বালি বা নুন দিয়ে আপনারা শুকনো খোলায় ভেজে নিতে পারেন, কিন্তু কোনোভাবেই তেল দিয়ে ভাজা যাবে না। সাথে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো পাকের গুড়। 250 গ্রাম বাদামের জন্য কিন্তু 250 গ্রাম পাকের গুড়ই আমি নিয়েছি। মাপটা কিন্তু সেম থাকতে হবে। এবার আমি গ্যাসের মধ্যে আগে থেকেই কড়াইটা গরম করে নিয়েছিলাম, তারপর বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো কিন্তু একদম আস্তে আঁচে ভাজবো। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে বাদামগুলো সুন্দর মতো ভাজা হয়ে যায়, অথচ বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর যেন সাদা সাদা থাকে, কোনোভাবেই যেন পুড়ে না যায় বা কালো কালো না হয়ে যায়, তাহলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো আসবে না। ঠিক আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবেই বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন হালকা হালকা কালার আসতে শুরু করেছে। আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি বন্ধুরা। আপনারা যদি চান আপনারা বালি বা নুন দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এটাই সোজা মনে হয়েছে তাই আমি এইভাবেই বানাই। বাদামগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এই গরম কড়াইয়ের মধ্যে আরও 10 মিনিটের জন্য বাদামগুলো রেখে দেব। তারপর আমি বাদামগুলো নামিয়ে নেব। গরম কড়াইতে 10 মিনিট রেখে দেওয়ার ফলে বাদামগুলো ভীষণই মুচমুচে হয়ে যাবে আর খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যাবে। বাদামগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মানে হাত আমরা দিতে পারবো, সেই অবস্থায় খুব ভালো করে চাপ দিয়ে দিয়ে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। তাহলে বন্ধুরা বাদামের সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, বাদামের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দু একটাতে রয়ে গেছে, ওতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আবারও গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে গরম করে নিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যেই গুড়টা আমি দিয়ে দিচ্ছি। সমস্ত গুড়টা আমি দিয়ে নিয়েছি। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠেছে। এবার নাড়াচাড়া করে করে গুড়টাকে পুরোপুরি গলিয়ে নেব। আর বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছেন। প্লিজ আপনারা ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যে সকল পুরানো বন্ধুরা রোজ আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। তবে বন্ধুরা ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে গুড়টা কিন্তু পুরোপুরি গলে গেছে, সাথে একটা ফেনা ফেনা ভাব এসে গেছে। এই অবস্থায় কিন্তু কন্টিনিউ খুন্তিটা নাড়াচাড়া করতে হবে, একবারও থামালে হবে না। গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়ামে থাকতে হবে আর নাড়াচাড়া করতে হবে।
কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর গুড়টা কিন্তু ফেনা হয়ে একদম হালকা হয়ে গেছে। আমরা কখন বুঝবো যে গুড়টা আমাদের পুরোপুরি পাক হয়ে গেছে? তার জন্য এরকম ফেনা ফেনা হয়ে যাওয়া অবস্থায় বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে 2-4 ফোঁটা গুড় ফেলে দেব। তারপর ঠান্ডা হলে এই গুড়গুলোকে নিয়ে আমি একটু টান দিয়ে দেখব যে একতার মতো এসেছে কিনা। যদি একতার মতো এসে যায় তাহলে কিন্তু গুড়ের পাক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একতার মতো চলে আসছে গুড়ের মধ্যে, তার মানে গুড়ের পাকটা রেডি। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর কিন্তু বাদামগুলো মেশাতে থাকবো। একবারে কিন্তু পুরোটা দিইনি, প্রথমে অল্প একটু দিয়েছি। ভালো করে মেশানোর পর তারপরে আবারও আমি বাকি বাদামগুলো দিয়ে নিয়েছি। এইভাবে 2-3 বারে বাদামগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি আবারও একবার বলে দিচ্ছি, গুড়ের সাথে বাদামগুলো মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকতে হবে। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, খুব তাড়াতাড়ি করে, যাতে জমাট বেঁধে না যায়। চিটটা খুব ভালো মতো হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো জমাট বেঁধে যায়, তাই গরম অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে জায়গার মধ্যে ঢালবো সেই জায়গায় অল্প একটু তেল বা ঘি আগে থেকে লাগিয়ে নিতে হবে। আমি এখানে অল্প একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি বাদামের চিটটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণটা ভালোভাবে ঢেলে দিয়ে গরম অবস্থাতেই সাথে সাথে খুন্তি দিয়ে চেপে চেপে একটু পাতলা বানিয়ে দেব। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা বেলনি, বেলনির মধ্যেও আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি বাদামের যে চিটটা বানিয়েছি এটার মধ্যে চাপ দিয়ে দিয়ে একদম পাতলা বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা চিট বাদাম খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি কিন্তু চাপ দিয়ে দিয়ে যতটা সম্ভব পাতলা করে দেওয়া যায় ততটাই করেছি। এবার একটা ছুরির সাহায্যে আমি কিন্তু চৌকো শেপ দিয়ে নেব। এইভাবে চৌকো শেপ দিয়ে দিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে শেপ দিয়ে নেওয়া হয়ে গেলেই এই গরম গরম অবস্থাতেই কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি এখানে চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই গরম গরম অবস্থায় থাকাকালীনই কিন্তু কেটে নেবেন, তা নইলে পরে ঠান্ডা হওয়ার সাথে সাথে এগুলো শক্ত হয়ে যাবে, জমাট বেঁধে যাবে আর কাটতে ভীষণ অসুবিধা হবে। বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত এইভাবে চিটবাদাম বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা, সমস্ত চিটবাদামগুলো ভালোভাবে কেটে নিয়ে একদম ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি আরো একটা ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। খুব মোচমোচে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এইভাবে বানাবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা, সমস্ত চিটবাদামগুলো আমি একে একে ভেঙে নিচ্ছি। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।